রাধে রাধে বন্ধুরা, জয় শ্রী কৃষ্ণা। আশা করব সবাই ভীষণ ভালো আছো, সুস্থ আছো, আর নতুন বছরের দিনগুলো সবার ভীষণ ভালোভাবে কাটছে। রাধাকৃষ্ণ সেবার আরও একটা নতুন ব্লগে সকলের অনেক স্বাগত। আর রাধারানীকে নতুন বছর উপলক্ষে সিঙ্গার করা হয়েছিল, তো আজ সেই সিঙ্গার আমি সকলের সঙ্গে শেয়ার করতে চলেছি। আর বেশ কিছুদিন ধরে গলার আওয়াজটা ভীষণভাবে খারাপ থেকে গেছে, তো এখনও কমপ্লিটভাবে আওয়াজটা ভালো হয়ে ওঠেনি, আগের মতন হয়েও ওঠেনি। এই মুহূর্তে আমি রাধারানীকে সমস্ত সিঙ্গারগুলো সরিয়ে ফেলছি। সমস্ত সিঙ্গারগুলো সরিয়ে ফেলার পরে রাধারানীকে এই পোশাকটা পরানো হয়, তারপরেই আমি ভিডিওটা বানানো শুরু করি। যে পোশাকগুলো পরানো হচ্ছে এগুলো কিন্তু সম্পূর্ণ বাড়িতেই বানিয়ে রাধারানীকে পরানো হয়। আর এই পোশাকের সঙ্গে সমস্ত জুয়েলারিগুলো কিন্তু অক্সিডাইজের জুয়েলারি ব্যবহার করা হয়েছে। তো রাধারানীকে একটা কোমরবন্ধন না পরালেই নয়, তাই রাধারানীকে একটা কোমরবন্ধন পরাতে হচ্ছে। আসলে শীতের পোশাকগুলো পরানো এগুলো কিন্তু বেশ ভারী ধরনের হয়, আর পোশাকগুলো পরানোর পরে যে বাকি যে জায়গাগুলো থাকে এত পোশাকে ভরে যায় যে গয়নাগুলোর পর্যন্ত ঠিকঠাক জায়গা হয়ে ওঠে না। তাই যতটা সম্ভব হয়েছে হালকাভাবেই এই গয়নাগুলো পরানো হচ্ছে। আর বছরের প্রথম দিনেই এমনিতেই বাড়িতে লাড্ডু গোপাল আর বাল রাধারানীর নিত্য যে সেবা থাকে, স্নান, সিঙ্গার, ভোগ এগুলো থাকে, যার জন্য অনেকটা সময় লেগে যায়। আগের দিনেই সিঙ্গারটা করা হয়েছিল, আর হেয়ারটাকে আমি না খুলে হেয়ারটাকে যেভাবে ছিল আগে সেভাবেই আমি রাধারানীকে মাথায় লাগিয়ে দিয়েছিলাম। আর এরপরে যে হেয়ারের মানে বেনির যে বাকি অংশটা এটাও আমি বেনি করে নিয়ে আর একটা গার্ডার দিয়ে লাগিয়ে দিই। তবে এটা কালো রঙের হলে খুব ভালো হতো, কিন্তু কালোটা ওই মুহূর্তে আমার কাছে ছিল না, তাই আমার কাছে যা ছিল আমি সেটা দিয়েই এটাকে এইভাবে আটকে দিই। আর এই হেয়ারগুলো হাতেই বানানো হয়, তবে হেয়ারের বানানোর ভিডিও আমার চ্যানেলে আপলোড করা রয়েছে, যদি কেউ দেখতে চাও অবশ্যই দেখতে পারো। আর সামন দিয়ে এইভাবে একটুখানি আঁচড়ে নিয়েছিলাম ছোট্ট চিরুনি দিয়ে। এবারে পিছন থেকে হেয়ারটাকে ঠিক এইভাবে আমি ঘুরিয়ে নিই, কারণ আমি এই দিন রাধারানীকে এই সিঙ্গারের সঙ্গে টুপি পরাতে চাইছিলাম। আর তাই আমার হেয়ারটাকে না ছড়িয়ে রেখে হেয়ারটাকে ঘুরিয়ে দিয়েছিলাম। আর বারবার তো আমি এই হেয়ারগুলো ছড়িয়ে রাখি বা খুলে রাখি, তো এবারের হেয়ার স্টাইলটা একটু আলাদাভাবেই বানানোর চেষ্টা করেছিলাম। আর এইভাবে কাঁটাগুলো লাগিয়ে দিয়েছি কয়েকটা কাঁটা, কারণ আমি খুব একটা বেশি কাঁটারও ব্যবহার করি না, আর খুব সতর্কতার সঙ্গে। তবে অনেকে বলে যে দেখো এমনভাবে কাঁটা লাগাচ্ছ যাতে কৃষ্ণ ভগবান বা রাধারানীকে গেঁথে না যায়। তবে সত্যি আমরা ভীষণ সতর্ক থাকি যে কোনোভাবে কাঁটাটা রাধারানীকে না কষ্ট দেয়। আর হেয়ারটাকে সেট করার পরে আমি সামন দিয়ে এইভাবে রাধারানীর একটা ঠিক মাথা পট্টির মতন এইভাবে লাগিয়ে দিই। তো এগুলো কিন্তু সবটাই চকার হার, আর সেগুলো দিয়ে খুব ভালোভাবেই সাজানো যায় রাধারানীকে। তো আমার রাধারানীকে আমার মনে হচ্ছে এই মাথা পট্টিটা দিয়ে আমার তো ভীষণ ভালো লেগেছে। আর এটাও একটা কানের ছিল, কানের দুল মানে যে গলার সেটের সঙ্গে এটা কানেরই সেট, সেটা দিয়েই আমি রাধারানীর টিকুলি বানিয়ে দিই। রাধারানীর এই পোশাকগুলো কিভাবে বানানো হয় তার ভিডিও অলরেডি চ্যানেলে আপলোডেড রয়েছে, যদি কেউ দেখতে চাও অবশ্যই দেখে নিতে পারো। রাধারানীর কানেরটা এখানে ঠিক বসছিল না, একটা অনেকটা নিচু আর একটা কানেরটা বেশ অনেকটা উঁচু লাগছিল, তাই শেষ পর্যন্ত অনেকটা সময় লাগে আর সেট হয়ে যায়। আর দেখছো রাধারানীর এখানে সাজটা আমার প্রায় কমপ্লিট হয়ে এসেছে। আর এবারে রাধারানীর গয়নার সঙ্গে মানানসই
বাকি রয়ে গেল রাধারানীর এই নাক ফুল, সেটাও পরানো হয়ে গেল। আর রয়েছে মাথার ক্যাপটা, এই ক্যাপটাও রাধারানীর এই পোশাকের সঙ্গে বানিয়েছিলাম। আর পালক লাগানোর এখানে ইচ্ছা ছিল, রাধারানীকে পরাতে পারলাম না। এবারে রাধারানীকে দর্পণ সেবা করা হচ্ছে। সিঙ্গারের পরে আমরা যেমন নিজেকে কেমন লাগে দেখতে পছন্দ করি, সেইভাবে রাধারানীকেও দেখানোর চেষ্টা করেছি। পরেও আসতে চলেছে আরও এমন সুন্দর সুন্দর সিঙ্গার ভিডিও এবং রাধারানীর পোশাক, অনেক অনেক রকমের ভিডিও। তো অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে পারো, তাহলে এমন ভিডিও তোমাদের আর মিস যাবে না। রাধারানী সাজটা কেমন লাগছে, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। আবার আসবো আরও এক নতুন সিঙ্গার ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। রাধে রাধে।